তো হ্যালো গাইজ, আমি সৌভিক আর তোমরা দেখছো এস ব্লগ। তো গাইজ আজকে এক জায়গায় যাচ্ছি, ঠিক আছে, আমার বডিগার্ডকে নিয়ে। এটা হচ্ছে আমার বডিগার্ড, ঠিক আছে। তো চলো এখন যাওয়া যাক। তো এখন আছি আমরা খেয়াঘাটে। তো এখান থেকে আমরা টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে নদীপথে আমরা যাব। তো চলো যাওয়া যাক। সো গাইজ আজকে দেখতে পাচ্ছ ওয়েদারটা কত সুন্দর লাগছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা নৌকায় উঠবো, নৌকায় করে ওপারে আমরা যাব, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, এবার নৌকায় ওঠা যাক, ঠিক আছে। যা অবস্থা আজকে ঢেউ হতে পারে খুব, কারণ ওয়েদারটা খুব খারাপ ছিল, সেই জন্য মনে হচ্ছে যে খুব ঢেউ হবে নৌকায়। কিন্তু কোনো ব্যাপার না, যেহেতু আমি বডিগার্ডকে সাথে করে নিয়েছি, আমার কোনো ভয় নেই, ঠিক আছে। বডিগার্ড আমাকে বাঁচিয়ে নেবে। তো চলো এখন নৌকায় উঠে পড়ি। তো উঠে পড়লাম এখন নৌকাতে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। সো গাইজ নৌকার যে অবস্থা, ঠিক আছে, নৌকা পুরো ভেঙে গেছিলো। কখন যে একটা ঢেউ এসে ডুবিয়ে দেবে আমাদের কোনো তার সম্ভাবনা নেই, দেখতে পাচ্ছি কখন যে ডুবে যাব। তো গাইজ এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জগদীশচন্দ্র বসুর বাড়ি, যিনি কেসকোগ্রাফ আবিষ্কার করেছিলেন, যিনি বলেছিলেন গাছেরও প্রাণ আছে। এটা তেনারই বাড়ি ছিল। সো গাইজ আজকে যাচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছ কোনো জেটি ঘাটারে কিছু নেই, ঠিক আছে। তো এমনভাবে লাফিয়ে লাফিয়ে আমাদের যেতে হচ্ছে এখন। তো আমার বডিগার্ডও আসছে। অ্যাকচুয়ালি গাইজ এটা আমার বডিগার্ড না, এটা হচ্ছে আমার একটা দাদা হয়, ঠিক আছে। তো ওই দাদাকে নিয়ে আজকে যাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি অবশ্যই দেখাবো। তো চলো যাওয়া যাক এখন। তো এখন উঠে পড়ছি। এখান থেকে কি নোংরা জায়গা, তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা খুবই বাজে জায়গা। তো চলো যাওয়া যাক এখন। সো গাইজ এখন বাস এসে গেছে, তো এই বাসে উঠে পড়বো। এই বাসটা হচ্ছে 84 বাস। তো এই বাসে করে আমাদের গন্তব্যস্থানে যাব। সো গাইজ আজকে আসছে যেখানে, এই জায়গাটার নাম হচ্ছে স্বামী নারায়ণ মন্দির, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা প্রভুজি ছিল, তিনি হচ্ছে অনেক বাচ্চাবেলায়, মানে তিনি অনেক জীবনী আছে, বড় একটা মুভি আছে স্বামী নারায়ণ বলে। তো মুভিটা অবশ্যই তোমরা দেখো, তো এই মন্দিরের ব্যাপারে সব কিছু জানতে পারবে। এই মন্দিরটা তৈরি হয়েছিল গাইস 2014 সালে কলকাতা শহরে, ঠিক আছে। তো এখানে আমরা এসছি আজকে। তো দেখতে পাচ্ছ ঠাকুরটা কত সুন্দর লাগছে। তো এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, আমরা তো ভিডিওটা শোনা গেছে এই মন্দিরটি 200 একরেরও বেশি জমি নিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। আর এই মন্দিরটি মানে পুরো সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে। আর ভেতরের ডিজাইনটা ভাই অপূর্ব ছিল, কারণ আমি শ্যুট করতে পারিনি ডিজাইনগুলো, কারণ ওখানে ক্যামেরা একদমই অ্যালাউ ছিল না। ক্যামেরা বের করলে আমাদের একটু বকাবকি করছিল, সেই জন্য ওগুলো শ্যুট করা হয়নি ভেতরে, ঠিক আছে। তো মন্দিরটা খুব সুন্দর ছিল, আর খুবই সুন্দর ঘুরলাম আমরা, খুবই এনজয় করলাম দুজনে, আমি আর আমার দাদা, ঠিক আছে। খুবই সুন্দর এনজয় করলাম। তো এই যে পাটা দেখতে পাচ্ছ, এটা প্রভুর পা, ঠিক আছে, ওখানে করা হয়েছে। তো এই বাইরের দৃশ্যগুলো দেখো কত সুন্দর ডিজাইনগুলো করেছে, খুব সুন্দর করেছিল ডিজাইনগুলো। তোমরাও যাও, ঠিক আছে। যে বেহালা থেকে আসবে, বেহালা থেকে মাত্র তোমার 20 মিনিটের রাস্তা, ঠিক আছে, বেহালা থেকে। তো আসো তোমরা, খুব সুন্দর জায়গা। তো আজকের ভিডিওটা এত দূরই ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং লাইফকে এনজয় করো। তো চলো টাটা, বাই বাই।